এক সময় যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে গায়ের জোরে বড় বড় গাছের ডাল ও গাছের গুড়ি চলা করে খড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করতেন, সেই অনিল কুমার দাস আজ বয়সের ভারে নুজ্জ। 90 বছর বয়সে তিনি ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। বিয়ের পর 2 কন্যা সন্তান চলে গেছে ভারত। এখন দেখার মতো কেউ নেই তার। স্ত্রীকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 1 নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ছোট ভাটাপুর গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন অনিল দাস। চলতি পথে এই বয়স্ক ব্যক্তি বললেন, আমার একটা বয়স্ক কার্ড করে দাও না বাবা, আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো? সবাই শুধু কথা দেয়, কিন্তু কেউ কথা রাখেনি। বৃদ্ধ অনিল কুমার দাস জানান, একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য কত জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। অনেকে কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। বয়স ভাতার কার্ড করে দেবার কথা বলে 2 বছর আগে তার এলাকার এক জনপ্রতিনিধি 3000 টাকা দাবি করেছিল, কিন্তু টাকা দিতে না পারায় তাকে কার্ড করে দেয়া হয়নি। প্রকৃত বয়স্কদের কার্ড দেবার সরকারি নিয়ম থাকলেও অনিল এখনো সেই নিয়মের মধ্যে পড়েননি। 90 বছর বয়সেও জোটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। নিরুপায় হয়ে আজ তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে বেড়াচ্ছেন। অনিল কুমার দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, অনেকদিন না খেয়ে থাকতে হয় তাদের। ছোট ভাটাপাড়া গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, আমরা আগের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে অনিলের জন্য একটি কার্ড করে দেবার কথা বলেছি। সবাই বলে করে দিব, কিন্তু আজ পর্যন্ত এই বয়স্ক মানুষটাকে কেউ একটা কার্ড করে দিতে পারল না। ছোট ভাটাপাড়া গ্রামের কাদের মেম্বার জানালেন, আমি নতুন মেম্বার হয়েছি। অনিলের বিষয়টি আসলেই খুব দুঃখজনক, তবে এবার বয়স্ক ভাতার কার্ড দেবার সুযোগ আসলে অবশ্যই আমি অনিল কুমার দাসকে কার্ডের ব্যবস্থা করে দেব। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।